ইংলিশ প্যারাগ্রাফ রাইটিং অন ইনফরমেশন টেকনোলজি অর্থাৎ আইটি বা তথ্য প্রযুক্তির উপরে একটি ইংরেজিতে প্যারাগ্রাফ লিখতে হবে। তো প্রথমে বলা হচ্ছে ইনফরমেশন টেকনোলজি মিনস দ্য স্টাডিজ অর ইউজ অফ ইলেকট্রনিক ইকুইপমেন্টস, অর্থাৎ ইলেকট্রনিক যন্ত্রপাতি বা ইলেকট্রনিক উপকরণ এর ব্যবহার এবং সেই সম্পর্কে পড়াশোনা, এই বিষয়টিকেই বলা হয় আইটি বা ইনফরমেশন টেকনোলজি। ইট ইজ এ জেনেরিক নেম গিভেন টু অল ইম্প্রুভমেন্টস দ্যাট আর টেকিং প্লেস ইন আওয়ার ওয়ার্ল্ড ডিউ টু দ্য ইন্টারলিঙ্কড অ্যাডভান্সমেন্ট ইন টেকনোলজি, লার্নিং অ্যান্ড ইনফরমেশন। অর্থাৎ এটি হচ্ছে সর্বজনগত একটি নাম যেটি বর্তমানে এই যে প্রযুক্তিতে ইন্টারলিঙ্কড অ্যাডভান্সমেন্ট অর্থাৎ যে ধরনের অগ্রগতি হচ্ছে শেখার ক্ষেত্রে, লার্নিংয়ের ক্ষেত্রে, তথ্য সরবরাহের ক্ষেত্রে, এটি যে ধরনের প্রযুক্তিগত উৎকর্ষ সাধিত হয়েছে সেই সামগ্রিক উৎকর্ষতা, সেই সামগ্রিক উন্নয়ন, সেই সব কিছুর একটি সর্বজন বিদিত নাম হচ্ছে এই আইটি বা ইনফরমেশন টেকনোলজি। দ্য টার্ম অলসো রিফার্স টু রিসেন্ট technological developments that are taking place in our world as a result of innovation and invention, অর্থাৎ নতুন নতুন আবিষ্কার, নতুন নতুন উদ্ভাবন, এগুলো হচ্ছে প্রযুক্তিগত উন্নয়নের কারণে হচ্ছে। ইট কনসিস্ট অফ এ নাম্বার অফ মডার্ন অ্যাডভান্সমেন্টস সাচ অ্যাজ কম্পিউটার, ইন্টারনেট, ইমেইল, ই-কমার্স, ই-গভর্নেন্স, ভিডিও কনফারেন্স, সেলুলার ফোনস, ফ্যাক্স মেশিনস, স্মার্ট কার্ডস, ক্রেডিট কার্ডস, এটিএম কার্ডস এটসেট্রা। অর্থাৎ এই আইটির ভিতরে কোন কোন বিষয় পড়ে, এগুলো গঠিত কী নিয়ে, কী নিয়ে গঠিত? কম্পিউটার, ইন্টারনেট, ইমেইল, ই-কমার্স, ই-গভর্নেন্স, ভিডিও কনফারেন্স, মোবাইল ফোন, ফ্যাক্স মেশিন, স্মার্ট কার্ড, ক্রেডিট কার্ড, এটিএম কার্ড, এই সব কিছুর সামগ্রিক বা মিলিত রূপটা হচ্ছে আইটি বা ইনফরমেশন টেকনোলজি বা তথ্য প্রযুক্তি। ইনফরমেশন টেকনোলজি হ্যাজ এ গ্রেট সিগনিফিক্যান্স ইন আওয়ার লাইফ, অর্থাৎ তথ্য প্রযুক্তির ব্যাপক একটি তাৎপর্য রয়েছে আমাদের জীবনে। ইট ইজ ইউজড ফর স্টোরিং, প্রোটেক্টিং, প্রসেসিং, সিকিউরিং, ট্রান্সমিটিং, রিসিভিং অ্যান্ড রিট্রাইভিং ইনফরমেশন। অর্থাৎ আইটি ব্যবহার হয় কোন কোন ক্ষেত্রে, সেটা হচ্ছে তথ্য মজুত করার ক্ষেত্রে, তথ্যকে সংরক্ষণ করার ক্ষেত্রে, প্রক্রিয়াজাত করার ক্ষেত্রে, সুরক্ষা দেওয়ার ক্ষেত্রে, স্থানান্তর করার ক্ষেত্রে, গ্রহণ করার ক্ষেত্রে, আবার পুনরুদ্ধার করার ক্ষেত্রে আইটি বা ইনফরমেশন টেকনোলজি ব্যবহৃত হয়। ইন বিজনেস এস্টাবলিশমেন্টস ইট ইজ ইউজড ফর সলভিং ম্যাথমেটিক্যাল অ্যান্ড লজিক্যাল প্রবলেমস, অর্থাৎ বিভিন্ন গাণিতিক এবং যুক্তিগত সমস্যা সমাধান করার ক্ষেত্রে আইটি ব্যবসা ক্ষেত্রেও ব্যবহৃত হচ্ছে। ইনফরমেশন টেকনোলজি হেল্পস ইন প্রজেক্ট ম্যানেজমেন্ট সিস্টেমস অ্যাজ ওয়েল, বিভিন্ন প্রকল্প ব্যবস্থাপনা বা প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে আইটি ব্যবহৃত হচ্ছে। স্টুডেন্টস ক্যান হ্যাভ অ্যাক্সেস টু ভেরিয়াস লার্নিং রিসোর্সেস থ্রু দিস টেকনোলজি, এই টেকনোলজি বা প্রযুক্তির মাধ্যমে শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষেত্রে, শিক্ষণের ক্ষেত্রে নানান দ্বার উন্মোচিত হচ্ছে। উই ক্যান অলসো কমিউনিকেট উইথ আদার পিপল থ্রু ইট, আইটির মাধ্যমে ইনফরমেশন টেকনোলজি ব্যবহার করে আমরা একজন আরেকজনের সাথে যোগাযোগ রাখতে পারি। দ্য ওয়ার্ল্ড ইজ ইন আওয়ার হ্যান্ড নাও, পৃথিবী এখন এসেছে আমাদের হাতের মুঠোয়। হাউএভার দিস টেকনোলজি হ্যাজ নট স্প্রেড থ্রু আউট আওয়ার কান্ট্রি, কিন্তু তথ্য প্রযুক্তির যে ব্যাপক বিস্তার সেটি আমাদের পুরো দেশে এখনও সেভাবে ঘটেনি। অনলি দ্য পিপল অফ বিগ সিটিস লাইক ঢাকা, চট্টগ্রাম হ্যাভ প্রপারলি ইউটিলাইজড ইটস অ্যাডভান্টেজ, অর্থাৎ পুরো বাংলাদেশে ছড়িয়ে পড়েনি, তবে ঢাকা শহর এবং চট্টগ্রাম শহরে, বড় বড় শহর যেমন ঢাকা এবং চট্টগ্রামের লোকজন এই সুবিধাটা পাচ্ছে। দ্য পিপল অফ রুরাল এরিয়াস আর স্টিল ডিপ্রাইভড অফ ইটস বেনিফিট, ইনফরমেশন টেকনোলজির যে সুবিধা, সুযোগ সুবিধা, এগুলো থেকে গ্রামের মানুষ এখনও বঞ্চিত। দ্য মেইন কজ ইজ দ্য আনঅ্যাভেলেবিলিটি অফ নেটওয়ার্ক দেয়ার, এর মূল কারণ হচ্ছে গ্রামীণ এলাকায় নেটওয়ার্কের ব্যাপক অভাব বা অপ্রতুলতা রয়েছে। অলসো দ্য পিপল আর নট এডুকেটেড এনাফ টু অপারেট অ্যান্ড ইউটিলাইজ দেম, অন্য একটা কারণ হচ্ছে গ্রামের মানুষ বেশিরভাগই অশিক্ষিত, নিরক্ষর, অক্ষর জ্ঞানহীন, এই জন্য তারা এগুলো সদ্ব্যবহারও করতে পারে না, এগুলো চালাতেও পারে না। ইট ইজ হাই টাইম দ্য গভর্নমেন্ট পুট এমফেসিস অন দিস প্রবলেম, এটাই উপযুক্ত সময় যে সরকার এই বিষয়টার উপরে, এই সমস্যাটা সমাধানের ক্ষেত্রে একটু জোর পদক্ষেপ গ্রহণ করুক।
তো এই যে প্যারাগ্রাফটি যে ইনফরমেশন টেকনোলজি, এটা পড়া হলো পাঞ্জেরি এইচএসসি ইয়াং লার্নার্স কমিউনিকেটিভ ইংলিশ মডেল কোশ্চেন সেকেন্ড পেপার, এই বইটি থেকে। তো এখানে বলা হচ্ছে কি যে আইটিটা কি, যে ইনফরমেশন টেকনোলজি হচ্ছে একটি মানে সর্বজনগত নাম, জেনেরিক নেম। সেটা হচ্ছে সকল যে অ্যাডভান্সমেন্ট হচ্ছে বর্তমানে লার্নিংয়ের ক্ষেত্রে, ইনফরমেশন স্টোরিংয়ের ক্ষেত্রে, সিকিউরিংয়ের ক্ষেত্রে, ট্রান্সমিটিংয়ের ক্ষেত্রে, সেগুলোকে বলা হয় আইটি বা তথ্য প্রযুক্তি। এবং তথ্য প্রযুক্তির ভিতরে অনেক কিছু পড়ে, কম্পিউটার, ইন্টারনেট, ইমেইল, ভিডিও কনফারেন্স, ফ্যাক্স, স্মার্ট কার্ড, ক্রেডিট কার্ড, এটিএম সব কিছু পড়ে। এবং তথ্য প্রযুক্তির ব্যাপক প্রভাব রয়েছে আমাদের জীবনে, কারণ তথ্য প্রযুক্তি তথ্যের সংরক্ষণ করে, মজুত করে, তারপরে গ্রহণ করে, আবার পুনরুদ্ধার করে, এবং বিভিন্ন ম্যাথমেটিক্যাল এবং লজিক্যাল প্রবলেম সলভ করার ক্ষেত্রে আইটি ব্যবহৃত হয়। এবং আইটির মাধ্যমে আমরা একজন আরেকজনের সাথে উই ক্যান ইজিলি কমিউনিকেট উইথ ইচ আদার, একজন আরেকজনের সাথে এটা ব্যবহার করতে পারি। এবং দ্য ওয়ার্ল্ড ইজ ইন আওয়ার হ্যান্ড নাও, অর্থাৎ আইটির বদৌলতে, আইটির আশীর্বাদে বিশ্ব বা পৃথিবী এখন আমাদের হাতের মুঠোয় চলে এসেছে। এবং আমাদের দেশে এই টেকনোলজিটা হ্যাজ নট স্প্রেড থ্রু আউট আওয়ার কান্ট্রি, এখনও ভালোভাবে ব্যাপকভাবে বিস্তৃতি লাভ করেনি। অনলি দ্য পিপল অফ বিগ সিটিস লাইক ঢাকা অ্যান্ড চট্টগ্রাম আর গেটিং বেনিফিট ফ্রম ইট, এর সুবিধা পাচ্ছে। আর দ্য পিপল অফ রুরাল এরিয়াস আর স্টিল ডিপ্রাইভড অফ ইটস বেনিফিটস, এর সুবিধা থেকে গ্রামের মানুষ এখনও বঞ্চিত। এর মেইন রিজন হচ্ছে দ্য আনঅ্যাভেলেবিলিটি অফ নেটওয়ার্ক দেয়ার, গ্রামে নেটওয়ার্কের পর্যাপ্ত অভাব রয়েছে। অন্য একটা কারণ আছে যে দ্য পিপল আর নট এডুকেটেড এনাফ টু অপারেট অ্যান্ড ইউটিলাইজ দেম, এগুলোর ব্যবহার করতে জানে না গ্রামের মানুষ, বিকজ দে আর আনএডুকেটেড। অ্যান্ড ইট ইজ হাই টাইম দ্য গভর্নমেন্ট পুট এমফেসিস অন দিস প্রবলেম, এটি উপযুক্ত সময় যে সরকার এই সমস্যার সমাধানকল্পে নিরসনের জন্য উপযুক্ত পদক্ষেপ যত দ্রুত সম্ভব গ্রহণ করুক।